Hey everyone, welcome to my channel. তো কেমন আছেন সবাই? আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো যারা দেখছেন এবং লাইক দিচ্ছেন এবং ভালো ভালো কমেন্ট করছেন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো আজকে সকালবেলা আমরা হচ্ছে রেডি হয়ে সাডেনলি প্ল্যান, আমাদের কালকে রাতে প্ল্যান হয়েছে যে ওর ফ্রেন্ডের বাসা যাচ্ছি আমরা। ওরা হচ্ছে পাহাড়ের উপরে একটা ছোট কটেজ নিয়েছে, তো ওখানে হচ্ছে আমরা যাচ্ছি। আর আজকে সকালবেলা উঠেই আমরা রেডি হয়ে তারপরে হচ্ছে যাচ্ছি। আর আমাদের হচ্ছে ভয় ছিল যে বৃষ্টি হয় কিনা, কিন্তু বৃষ্টি হচ্ছে না লাকিলি। তো ওখানে কি সিচুয়েশন সেটা আমরা জানি না, বাট গেলেই দেখা যাবে। তো অটাম চলে আসছে এবং অটামের সবচেয়ে ভালো দিকটা হচ্ছে যে অটামের যে বিউটি, মানে গাছের পাতাগুলো হলুদ হয়ে যায়, এই জিনিসগুলো হচ্ছে পাহাড়ের উপরে গেলে সবচেয়ে বেশি দেখা যায় এবং সবচেয়ে বেশি ভালো লাগে। আমাদের যেতে হচ্ছে লাগবে 1 আওয়ার। তো আমরা অলমোস্ট চলে আসছি এবং ওদের বাসাটা একেবারে উপরে ছিল। আর পাহাড়টা যেহেতু খাড়া মানে টাইপের পাহাড় না, একবারে মানে একটু ঢালু টাইপের, তো আমাদের গাড়িতে আসতে তেমন একটা প্রবলেম হয়নি। তো এই তো আমরা বের হয়ে হচ্ছে, ওরা এখান থেকে হচ্ছে ওদের কটেজটা ভাড়া নিয়েছে, মেন অফিসটা হচ্ছে এখানে। তো আমরা এখানে পার্কিং করে নেমে যে ভিউটা দেখেছি এটা আসলে ডিসক্রাইব করার মতো না। এবং আমি চেষ্টা করবো নেক্সট ডে জাস্ট একটা প্যানোরামিক একটা ভিডিও শেয়ার করতে আপনাদের সাথে, যে কত সুন্দর লাগে এবং এক একটা গাছের এক একটা কালার, এক একটা মানে এত সুন্দর, মানে কথায় আমি ডিসক্রাইব করতে পারবো না। এটা জাস্ট চোখে দেখলে বোঝা যায় যে কতটা সুন্দর। আর অনেক সময় ভিডিওতে এতটা সুন্দরভাবে ক্যাপচার করা যায় না, বাট আমার দেখে অনেক ভালো হয়েছে। আমি জাস্ট এখানে কতক্ষণ হ্যাং হয়ে দাঁড়িয়েছিলাম। তো আমরা চলে আসছি, অলমোস্ট লাঞ্চ টাইমের মধ্যে চলে আসছি। তো এখন হচ্ছে আমরা ওদের কটেজে যাব। আর যাওয়ার আগে আমি একটু আপনাদের দেখিয়ে নিই যে কত সুন্দর জায়গাটা। আর যে ছোট ছোট কটেজ গুলো, এগুলোই হচ্ছে রেন্টে নেওয়া যায় এবং ওরাও নিয়েছে। তো এই তো আমরা চলে আসছি এবং প্রাইভেসির জন্য আমি অবশ্যই ওদের বাসা দেখাচ্ছি না এবং ওদেরকেও দেখাচ্ছি না। তো আমরা হচ্ছে এখানে এই ওদের বাসায় থাকছি এবং এইখানে হচ্ছে দুপুরে আমরা লাঞ্চ করবো ওদের সাথে। এবং তারপরে আমরা একটু ঘোরাঘুরি করব। আবার কিছু এই উপরে হচ্ছে পাহাড়ের উপরে না কিছু খাবার থাকে খুব স্পেশাল। সাপোজ ওদের চকলেট, হট চকলেট গুলো, এগুলো অনেক মজার হয়, ওদের পার্মেসান চিজ গুলো। তো আমরা হচ্ছে ওখানে যাব। আমাদের লাঞ্চ করে আমরা বেরিয়ে পড়েছি, যেহেতু আমরা অল্প টাইমের জন্য যাব। এবং বাবু হচ্ছে হাঁটতে চাচ্ছে না, ওর ভয় লাগছে, কারণ এখানে হচ্ছে এক হচ্ছে ঠান্ডা আর হচ্ছে কাদা বালুর মধ্যে, তো ও হাঁটতে একটু ভয় পাচ্ছে। ওকে কুলে নিয়ে তারপরে তো আমরা চলে যাচ্ছি। আর এই তো এই সাথে যে কটেজ গুলো দেখছেন, এগুলো সবগুলো রেন্টে নেওয়া যায় এবং ডেইলি বেসিসে নেওয়া যায়। ওরা হচ্ছে 3 জনের জন্য নিয়েছে এবং এটা হচ্ছে ফ্যামিলির জন্য। এখানে ভিতরে মানে সবকিছুই আছে,
গ্যাস হতে শুরু করে সবকিছু আপনার নিজেরা যদি রান্না করে নিতে চায় সেটাও পারা যায়। এবং আমাদের প্ল্যান আছে নেক্সট ডে আমরাও, মানে এই বছরটা পসিবল না কারণ এই বছর অলরেডি আমরা দেখে ফেলেছি, নেক্সট ইয়ার ইনশাল্লাহ আমরা এটা মানে নিয়ে নিব। তো আমরা আসার সময় যতটা ঠান্ডা আমরা মনে করিনি তার থেকে বেশি ঠান্ডা লাগছিল, এবং আমরা এতটা প্যাকেট হয়ে আসছি তারপরেও ঠান্ডা লাগছিল। আর সবচেয়ে স্ট্রেঞ্জ ব্যাপার হচ্ছে আমরা আসার সময় যে ওয়েদারটা ছিল, লাইক সবকিছু ক্লিয়ারলি দেখা যেত বা পুরা মানে সুন্দর মতো একটা ওয়েদার ছিল। আমরা খাওয়া দাওয়া করে বের হওয়ার সাথে সাথে এরকম কুয়াশা দিয়ে ভরে গেল, কোনো কিছুই দেখা যাচ্ছে না, এবং অনেক যে ছোট ছোট মানে বৃষ্টি টাইপের হয় না, বৃষ্টি হওয়া শুরু হচ্ছে। তো ওয়েদার খুবই খারাপ হয়ে গিয়েছে। আর আমরা আসলে এখন হচ্ছে একটা বারে যাব, ওখানে যে হচ্ছে কফি তারপরে ক্যাপুচিনো এগুলো খাবো, তারপরে একটু সুইট আইটেম এগুলো খেয়ে তারপর হচ্ছে আমরা যাওয়ার জন্য প্রিপারেশন নিব। তো আমরা এই যে চলে আসছি, আর এখানে একটা বার আছে, এখানে আসলে অনেক দূরে দূরে সুপার মার্কেট, অনেক দূরে দূরে এক দুইটা বার পাওয়া যায়। বার মানে ওই বার না, বার হচ্ছে যেখানে হচ্ছে কফি টফি সেল করে। তো সেখানে এখন হচ্ছে আমরা ওখান থেকে কফি খেয়ে তারপর হচ্ছে আবার চলে আসছি ওদের আমাদের পার্কিং এ। তো আমরা এখন চলে যাব। প্রায় 4টা বেজে গিয়েছে কারণ আমরা ওখানে লাঞ্চ টাইমে এসেছি, তো খাওয়া দাওয়া করে আমাদের খাওয়া দাওয়া শেষ করতে করতে আবার 3টা সাড়ে 3টা বেজে গিয়েছিল। তো ওখান থেকে কফি খেয়ে এরপর হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি। তো ওদের থেকে রওনা দেওয়ার টাইমে একটু ক্লিয়ার হচ্ছিল, বাট মনে হচ্ছিল যে আবার বৃষ্টি পড়বে। আর এখানে বৃষ্টি না, অ্যাকচুয়ালি কুয়াশাই বলতে পারা যায়, যেহেতু অনেক উপরে আমরা, বোঝা যাচ্ছে না কারণ গাড়ি থেকে এত কিছু বোঝা যায় না, বাট আমরা অনেক উপরে, নিচে দিকে তাকালে মনে হবে ছোট ছোট বাসা। একবারে পাহাড়ের উপরে ছিলাম আমরা। এবং ভাগ্যিস যে বেশি একটা ঠান্ডা পড়েনি, কারণ একেবারে যদি উইন্টার আসতাম তখন তো এই রোড টোড সবকিছুই মানে বরফে ঢেকে যেত। তো উইন্টারে যখন এখানে সবাই স্কেটিং করতে আসে, যে আইস স্কেটিং যেগুলো সেগুলো হচ্ছে এখানেই করে, এইসব পাহাড়েই করে। এবং অনেক সুন্দর জায়গা, এবং আমরা খুবই এনজয় করেছি। আর ভিউটা অনেক সুন্দর, আমি নেক্সট ব্লগে অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে।
আস্তে আস্তে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে, আর ওয়েদারও সিটির মধ্যে অনেক খারাপ। আর সন্ধ্যা যেহেতু হয়ে গেছে আবার বৃষ্টি শুরু, আর এই কদিন মোটামুটি বৃষ্টি হবে, কারণ অটামের লাস্টের দিকে এরকম বৃষ্টি হতে থাকে। তারপর হচ্ছে উইন্টার চলে আসে, মানে একবার ঠান্ডা পড়ে যায়। তো এই তো বাসা নিচে চলে আসছি, এবং থ্যাংক ইউ সো মাচ যারা আমার ব্লগটি দেখেছেন, এবং অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি না করে থাকেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, এবং দেখা হবে নেক্সট ব্লগে।